শ্রোতা, এই সময়ে প্রজন্ম কথা অনুষ্ঠান FM 100.8 মেগাহার্জে যারা শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা। শুরু করছি আমাদের আজকের পর্ব, শিশুর চাহিদা পূরণে মা বাবার করণীয় ও বর্জনীয়। আজ অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি রোজিনা আক্তার রোজি। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে প্রচারিত হচ্ছে। রেডিও সেটে এবং মোবাইল ফোনে অনুষ্ঠান শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জ। প্রিয় শ্রোতা, শিশুর জন্মের পর তার খাবারের আগেও দেয়া হয় মায়ের কোলে, যেন ভালোবাসা এবং নিরাপত্তার সম্পর্ক তৈরি হয়। তারপর ঘণ্টাখানেক সময় পেরিয়ে গেলে চাহিদা হয় মায়ের বুকের দুধ খাওয়ানোর। ভালোবাসা এবং যত্ন ছাড়া মানুষের জীবন পূর্ণ হয় না। তাই ছেলে এবং মেয়ে উভয়ের প্রতি সম্মান এবং যত্ন নেওয়া প্রয়োজন। কোনো ভেদাভেদ তৈরি করা উচিত নয়। এতে শিশুরা একে অপরের সুখের অংশীদার হয়ে উঠতে পারবে। মা বাবার স্নেহ, ভালোবাসা এবং আস্থাই তাদের ছোট্ট পৃথিবী। শিশুর চাহিদা পূরণে এবং বাস্তব পরিস্থিতিতে মানিয়ে নিতে মা বাবা কীভাবে সমস্যার সমাধান করেন তা নিয়ে এখন শুনব উখিয়া উপজেলার কমিউনিটি থেকে উপস্থিত শ্রোতাবৃন্দের গল্প এবং মতামত। শুরুতেই শুনব বাবা মায়ের কথা এবং শিশু ও কিশোর কিশোরীর কথা। এরপরে শুনব উপস্থিত শ্রোতাদের কাছ থেকে বিশেষজ্ঞ অতিথির কাছে প্রশ্নোত্তর ও আলোচনা। এ পর্যায়ে প্রথমে আমরা শুনব একজন মায়ের অভিজ্ঞতার গল্প। আসসালামু আলাইকুম। আমি একজন মা হিসাবে কিছু কথা বলতে চাই। শিশুরা নতুন কিছু শিখতে চায় এবং অনেক প্রশ্ন তাদের মনে। মা, এটা কি? এটা কেন? এটা কিভাবে কাজ করে? দম ফেলার একটু ফুরসত নেই। উত্তর না পেয়ে মনের চাহিদা মনে মারা যায়। বিস্মিত হয়ে কৌতূহল নিয়ে বারবার জানতে চায়। তখন মা বাবা রেগে গিয়ে যদি কথা বলে, তবে শিশুদের নতুন কিছু শিখতে কষ্ট হবে জীবনে। অভিভাবকদের ধৈর্য ধরতে হবে, রূপ আচরণ করা যাবে না। শিশুরা যখন কিছু জানতে চায় তখন সহানুভূতির সাথে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তারা কোনো সমস্যার কথা জানালে তার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করি। আসলে শিশুদের অনেক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে পারে, তাই অভিভাবকদের উচিত তাদের সমস্যা সমাধানের আন্তরিক হওয়া। ধন্যবাদ। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা এই বিষয়ের উপর একজন মায়ের অভিজ্ঞতার গল্প শুনলাম। এবারে শুনব একজন বাবার অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম। একজন বাবা হিসেবে আমি বলছি, যখন সন্তান এসে বলে তার ফোন দরকার, সে সবার থেকে পিছিয়ে আছে। অনেকে তাদের হয়তো ফোন কিনে দেয়, আবার অনেকে মা বাবা আছেন অথচ যদি বলা হয় ফোন তো তোমার বয়সের দরকার নয়, সে তখন মেনে নিতেও পারে, আবার রাগও করতে পারে। জীবনে মা বাবার কাছে আবদার করা ঠিক, কিন্তু ভালোবাসা এবং যত্ন সব সময় যেন অর্থের মধ্যে প্রকাশ না পায়। সন্তানদের জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া আসল ভালোবাসা। শিশুরা অনেক সময় বিভিন্ন আবদার করে। এই আবদার মেটানোর সামর্থ্য অনেকের থাকে, আবার অনেকের থাকে না। কখনো কখনো এই আবদার মেটাতে না পেরে আমরা অপরাগত প্রকাশ করি, আবার কখনো বাচ্চাদের এত আবদার ভালো না বলে ধমক দিই। সুন্দর শৈশবের জন্য মা বাবার উচিত সন্তানদের অতিরিক্ত আবদার পূরণ না করা এবং নিজেদের আর্থিক অবস্থা সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, এতক্ষণ একজন বাবা জানালেন এ বিষয়ে তার অভিজ্ঞতা এবং প্রত্যাশার কথা। এবারে আমরা যাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত কিশোর কিশোরীদের কাছে। প্রথমেই যাচ্ছি একজন কিশোরীর কাছে, সে বলবে তার কথা। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শৌকতারা জান্নাত বিউটি। চাহিদা অপ্রাপ্তি ও আক্রমণাত্মক আচরণে এবং এর সাথে এক ধরনের বন্ধুত্ব রয়েছে। মানুষের কাছে ভালোবাসা, প্রশংসা, স্বাধীনতা চাওয়া স্বাভাবিক না পাওয়া গেলে অপেক্ষা করতে হবে। চাহিদার অপ্রাপ্তি যেন কখনো আত্মকেন্দ্রিক বা স্বার্থপর করে না তোলে, বরং আত্মবিশ্বাসী ও সহানুভূতিশীল এবং দায়িত্বশীল করে। আমি কোনো জিনিস বা বিষয় চাওয়ার পর যদি না পাই, তবে আমার ভীষণ রাগ হয়। সাধারণত আমার প্রিয় হলো বাইরের খাবার, কিন্তু এই খাবারগুলো আমার মা বাবা আমাকে দিতে পারে না। তখন আমার খুব রাগ হয় আর আমার খুব
বন্ধুদের সাথে বাইরে ঘুরতে বেড়াতে ইচ্ছে করে, কিন্তু এতে আমার মা বাবা আমাকে অনুমতি দেয় না, আর তখন আমি রেগে আক্রমণাত্মক হয়ে উঠি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা শুনব এই বিষয় নিয়ে একজন শিশুর কী প্রত্যাশা ও প্রাপ্তির আকাঙ্ক্ষা রয়েছে সেই কথা। চলুন শোনা যাক তার নিজের মুখে। আসসালামু আলাইকুম, আমার নাম মুস্তাকিম। কখনো কখনো মা বাবার কথা ও মমতাপূর্ণ স্পর্শের মাধ্যমে আমাদের মতো শিশুর জীবনে শক্তি ও সাফল্য হতে পারে, তা হয়তো তারাও জানেন না। ক্রমাগত স্নেহ ও মমতা থেকে বঞ্চিত হলে মনে হতে থাকে মা বাবা আমাকে ভালোবাসে না, এমন অনুভূতিগুলো তাকে কষ্ট দেয়। মা বাবা যদি বলেন, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আমি তোমার সব সময় পাশে থাকব, তখন কোনো শিশুর মানসিক চাহিদার অপূর্ণতা থাকবে না। স্নেহ ও মমতার অভাব শিশুদের মধ্যে হতাশা, নিঃসঙ্গতা এবং আঘাত সৃষ্টি করতে পারে। মা বাবা অনেক ক্ষেত্রে আমাদের প্রতি অনেক চিন্তিত থাকেন, যার ফলে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারি না। কোথাও গেলে একটু দেরি হলেই শুরু হয়ে যায় মা বাবার চিন্তা। আবার আমাদের মধ্যে অনেকেই তাদের অনেক বিষয় মা বাবার কাছে গোপন রাখে, আবার অনেক তাদের মা বাবাকে ভয় পেয়ে তাদের অনেক কথা মা বাবার কাছে প্রকাশ করে না। এই অবস্থায় মা বাবার উচিত তাদের সন্তানদের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। তাদের সন্তানেরা তাদেরকে যাতে সব বিষয় খুলে বলার সাহস পায়, সে পরিবেশ সৃষ্টি করা। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা একজন শিশুর আকাঙ্ক্ষার কথা শুনলাম। এবারে শুনবো শিশুদের নিয়ে কাজ করেন এমন একজন মাঠ কর্মীর অভিজ্ঞতার কথা। চলুন তাহলে শোনা যাক এ বিষয়ে কাজ করতে গিয়ে তিনি কি অভিজ্ঞতা অর্জন করেছেন সেই গল্প। ধন্যবাদ আপুকে। আসসালামু আলাইকুম। মা বাবার অবশ্যই লক্ষ্য রাখতে হবে শিশুর পুষ্টি, ঘুম এবং সকালের কাজ যেন তার শিশুকে সুস্থ এবং সুখী রাখে। প্রতিদিনের খাদ্যের চাহিদা পূরণে অবশ্যই যত্নশীল হতে হবে। আপনার সন্তান যখন বলবে সে ক্ষুধার্ত, তখন যদি তাকে পুষ্টিকর এবং সুস্বাদু খাবার তৈরি করে দেন, এতে তার শারীরিক চাহিদা পূর্ণ করে এবং তাকে শক্তিশালী হয়ে উঠবে। ঘুমানোর জন্য তাকে গল্প শোনাতে পারেন বা বলতে পারেন, শুয়ে পড়ো, কাল তোমার নতুন দিনের শুরু হবে, মা বাবা তোমার সবসময় পাশে থাকবে। আমাদের আজকের শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। শিশু যখন কোনো সমস্যার সম্মুখীন হবে, তখন মা বাবার অবশ্যই প্রয়োজন বন্ধুত্ব সুলভভাবে তার সমস্যাটি মনোযোগ সহকারে শোনা এবং সেটা সমাধানে তার পাশে থাকা। শিশুর শারীরিক স্বাস্থ্য ও বিকাশে এই চাহিদাগুলোর সঠিক পরিচর্যা, বাবা মায়ের সহানুভূতির কোনো বিকল্প নেই। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, একজন মাঠকর্মীর অভিজ্ঞতার গল্প শুনলাম। আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্জি বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে প্রচারিত অনুষ্ঠান প্রজন্ম কথা। প্রিয় শ্রোতা, মানব শিশুর চাহিদার সাথে মা বাবা কিভাবে সাড়া দেবেন? মনে অনেক ভাবনা আসতে পারে। সবচেয়ে জরুরি স্নেহ ও মমতা দিয়ে শিশুর সামাজিক দক্ষতা, ভাষার বিকাশ, সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস গড়ে তোলা। তবে সন্তানের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করা মানে এই নয় যে সে যা ইচ্ছে তাই করবে। শিশুর খাবার, স্কুলে যাওয়া, খেলার সময় এবং ঘুম এগুলোকে বাঁধতে হবে কিছুটা নিয়মের মধ্যে। আবেগ নিয়ন্ত্রণ করতে আমাদের সন্তানদের সাথে কেমন আচরণ করা উচিত, কোন ধরনের ক্ষতিকর আচরণ হলে তা পরিবর্তনের পথ বের করতে এখন শুনব উপস্থিত শ্রোতাবৃন্দের প্রশ্ন ও মতামত। আমাদের সাথে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত রয়েছেন মনোবিজ্ঞানী শ্রী লিটন কুমার রায় অমিতাভ। আপনাকে আমাদের সকল শ্রোতা বন্ধুর পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবচেয়ে ধন্যবাদ দিব বাংলাদেশ বেতার কক্সবাজারকে, যে তারা প্রজন্ম কথায় শিশুদের মানসিক স্বাস্থ্য বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য, এবং উপস্থিত শ্রোতাবৃন্দকে অনুরোধ করব আজকের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করার জন্য। প্রিয় শ্রোতা, প্রথমেই যাচ্ছি একজন কিশোরীর কাছে। আমরা শুনব তার প্রশ্নটি। আসসালামু আলাইকুম, আমার নাম কাশপিয়া জাহান মেহেরিন। আমি এখন একটি প্রশ্ন করব। প্রশ্নটি হলো, মা বাবা থেকে যা প্রত্যাশা করি তা না পেলে আমার করণীয় কি? প্রিয় শ্রোতা, আপনাকে ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা আসলেই যে অনেক সময় বাবা মা আমাদের প্রত্যাশাগুলো পূরণ করতে পারেন না। এই বিষয়টা একবারেই স্বাভাবিক, কারণ আমাদের বাবা মা কখনোই তারা সবকিছু পূরণ করতে পারবে না, কারণ তাদেরও সীমাবদ্ধতা আছে। আরেকটা বিষয় বলবো যে এই সিচুয়েশনটাকে যে অবজার্ভ করা, যে বাবা মা আসলেই কি বলছে, বা আমার এই সময় যে বাবা মারও
একটা অবদান আছে এখানে। কোনো কিছু সে দিতে পারবে না, তাকে বুঝিয়ে বলা যায় সে কেন দিতে পারছে না, যেন তার কথাগুলো শুনে তারপরে হচ্ছে তাকে আবার এই বিষয়টা হচ্ছে যে ব্যাখ্যা করা যে সে কেন দিতে পারছে না। সো আমি বলবো যে শিশুদেরকেও ওই সময় একটু ধৈর্য ধরা, যে বাবা মা কেন পারছে না, বা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এবারে আমরা শুনব একজন কিশোরের জানতে চাওয়া নিয়ে তার প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম ইমন। মা বাবা যদি আমার স্বপ্ন ও সিদ্ধান্ত না মানে তখন আমার করণীয় কি, এই বিষয়ে আপনার কাছে আমি জানতে চাই। ধন্যবাদ প্রিয় শ্রোতা। এই সময় হচ্ছে যে যুগোপযোগী একটা প্রশ্ন করার জন্য, যে মা চায় বা বাবা চায় যে তার সন্তানটা হচ্ছে যে পড়াশোনাই করবে, শুধু পড়াশোনাই করবে। সন্তানেরও হচ্ছে একটা চাহিদা থাকে যে আমি এই মুহূর্তে হচ্ছে আমার একটা মোবাইল কেনার প্রয়োজন, আমার মোবাইল দিতেই হবে, কারণ আমার বন্ধুদের হাতে মোবাইল আছে, বা আমার বন্ধুরা মোটরসাইকেল চালায়, তাদের হাতে একটা মোটরসাইকেল আছে, আমাকেও সেটা দিতে হবে। এই যে সিদ্ধান্তটা আমি দিচ্ছি বাবা মাকে, যে আমি আসলেই হচ্ছে যে আমি ওটার উপযোগী কিনা, আমার বয়সটা হচ্ছে যে ওই সময় বয়সের সাথে আমার যায় কিনা, আমার সেটাও দেখতে হবে। এখন হতে পারে যদি মোবাইল প্রয়োজন হয় যে আপনার এডুকেশন পারপাসে, যে আপনার পড়াশোনার জন্য ক্লাসের টাস্ক হোমওয়ার্কগুলো করার জন্য দরকার হয়, সেই সময় হচ্ছে আপনি আপনার মায়ের যে মোবাইল আছে বা বাবার যে মোবাইল আছে সেটা দিয়েও হচ্ছে যে আপনি আপনার কাজটাকে হচ্ছে সম্পন্ন করতে পারেন। কিন্তু আপনার যদি মোটরসাইকেল বা এরকম আরও অনেক কিছু আছে, যে আপনি যখন পড়াশোনার সময়, এখন আপনি চাইলেন যে আপনি স্কুলে না যেয়ে আপনি খেলতে যাবেন, আসলেই কি আপনার ওই সময় খেলতে যাওয়ার সময় কিনা, আপনার খেলার সময় একটা কখন, সেই বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে। তাহলে আপনার বাবা মায়ের সাথে আপনার দ্বন্দ্বগুলো মিটিয়ে যাবে অনেকটা, এবং আপনার বাবা মারও এখানে ভূমিকা আছে, যে বাবা মা তার সন্তানের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে, তার কথাগুলো শুনবে। আমি এর আগের শ্রোতাকে হচ্ছে বলেছিলাম যে সন্তানের কথা শুনতে হবে মনোযোগ দিয়ে, সে কি বলছে, কারণ তাকে যদি আমি বলতে না দেই, তাকে যদি আমি থামিয়ে দেই, তাহলে হচ্ছে যে একটা সময় বড় হয়ে তার যে চাওয়ার যে হচ্ছে যে অধিকার যে আছে সেই জায়গাটায় সে যেতে পারবে না, তার লিডারশিপ হচ্ছে যে বাধাপ্রাপ্ত হবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এ পর্যায়ে মা জানাচ্ছেন তার প্রশ্নটি। আসসালামু আলাইকুম, আমার নাম তৈবা বেগম। আমার সন্তান যদি কোনো অন্যায্য আবদার করলে তখন আমি মা হিসাবে কি করব? ধন্যবাদ শ্রোতা আপনার এই প্রশ্নটি করার জন্য। আপনি বলছিলেন যে অন্যায্য আবদার করেন আপনার সন্তানের অনেক সময়। আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছি, অন্যায্য আবদার বলতে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? অন্যায্য আবদার মানে আমার ছেলে যদি পড়ার সময় যদি খেলার জন্য আবদার করে, আমার কথা না শুনিয়ে খানার সময় যদি অন্য কার সাথে কথা বলতে যায়, সেটা হচ্ছে অন্যায্য আবদার। যে সে যে আবদারটা করছে, আবদারটা করার পিছনে আগে তাকে শুনতে হবে তার কথাগুলো, সে আসলেই কি বলতে যাচ্ছে আমি আগে শুনবো, তাকে বাধা দিব না। এরপর হচ্ছে যে তাকে প্রশ্ন করব যে সে কি জন্য এই প্রশ্নটা আমার কাছে করছে, মানে এটার পিছনে আর কোনো কারণ আছে কিনা। সে আসলে যে স্কুলে দিতে যাচ্ছে না, স্কুলে কি তার শিক্ষকরা তাকে কোনো ধরনের তার মারে কিনা, মারধর করে কিনা, বা হচ্ছে কোনো ধরনের তার অত্যাচার হয় কিনা, নির্যাতন হয় কিনা, বা তার যে সমবয়সী যারা আছে তারাও তাকে হচ্ছে যে বুলিং করে কিনা কোনো কিছু নিয়ে, সেই বিষয়গুলো তো আমাদের কিন্তু একটু খেয়াল করতে হবে শিশুদের, যে সে আসলেই স্কুলে ওই সময় যেতে যাচ্ছে না কেন, তার খেলাটা কেন ভালো লাগছে, এই বিষয়গুলোকে দেখতে হবে। কারণ হয়তো তার খেলার পরিবেশটা তার ভালো লাগে, এই একটা বিষয়। আবার হচ্ছে যে একটা জিনিস আপনি দিতে পারছেন না, সে ওই জিনিসটা আবার চাচ্ছে, সেক্ষেত্রে তাকে বুঝিয়ে বলা যে আপনি কি জন্য দিতে পারবেন না। আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবৃন্দের মধ্য থেকে এবারে একজন বাবা প্রশ্ন করবেন বিশেষজ্ঞ অতিথির কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম আশরাফুল ইসলাম। আমি একটা আপনার কাছে প্রশ্ন করতে চাই। শিশুরা যা চায় তা না পেলে যদি রেগে যায় বা আক্রমণাত্মক হয়, তখন বাবা হিসেবে আমি কি করতে পারি? শিশুদের রাগ করা বা মানুষের রাগ করা এটা একবারই স্বাভাবিক একটা বিষয়। আমার যেরকম কান্না পায় আমি কান্না করি, আমি যখন হাসি আমার হাসি পায়, আমার যখন হচ্ছে কষ্ট লাগে আমি কষ্ট পাই। এটা হচ্ছে একটা ইমোশন, মানে আমাদের একটা আবেগ, স্বাভাবিক। এটা প্রতিটা মানুষের আছে, এটা হবে, এটাই স্বাভাবিক। সে হয়তো ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে বা আগুন লাগাই দিচ্ছে, ওই সময় আমাকে টাইম আউট করবো, আমরা এটাকে বলি টাইম আউট। যে আপনার ওই সিচুয়েশনে আপনি আর কোনো কথা বলবেন না, আপনি শান্ত থাকা, সে যা করছে আপনি পারলে ওখান থেকে সরে আসেন, অ্যাভয়েড করেন ওই জায়গাটা। সে ঘরে আছে, ঘরের মধ্যে যদি করে তাহলে আপনি ওখান থেকে সরে হয়তো বাইরে চলে যান, বাইরে করলে আপনি ঘরে চলে আসেন বা অন্য কারোর সাথে আপনি অন্য কোনো কাজের দিকে আপনি মনোযোগী হন। একটা সময় দেখা যাবে যে সে নিজে থেকে ঠান্ডা হচ্ছে, এই যখন সে ঠান্ডা হবে তখন তার সাথে বসে কথা বলা, যে আসলেই আপনি কি কারণে দিতে পারলেন না, আপনার সীমাবদ্ধতা কতটুকু, সেইটা হচ্ছে তাকে বোঝাইতে হবে। আশা করি বুঝতে পারছেন। জি, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ।
বিশেষজ্ঞ অতিথির কাছে এবারে প্রশ্ন জানাচ্ছেন শিশুদের নিয়ে কাজ করেন এমন একজন মাঠকর্মী। ধন্যবাদ আপুকে। শিশু শারীরিক এবং মানসিক বিকাশে মা বাবার এই কার্যক্রমের ভিত্তিতে আর কি করা উচিত বা করণীয়? প্রিয় শ্রোতা, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে শিশুদের শারীরিক মানসিক বিকাশে আপনাদের কি ভূমিকা হতে পারে। যেমন আমাদের এখন বর্তমানে অনেক স্কুল আছে, যে স্কুলগুলোতেও কিন্তু হচ্ছে যে খেলার ছলে পড়ানো হয়। মানে তারা খেলছে, ওই সময় তাকে হয়তো একটা বর্ণ শেখাচ্ছে বা একটা ছড়া শেখানো হচ্ছে বা হচ্ছে তাকে কোনো গল্প শেখানো হচ্ছে বা প্রতিটা জিনিস হচ্ছে তাকে গল্পের ছলে, এরকম অনেক স্কুল আছে, সেগুলোতে আমরা তাকে দিতে পারি। এবং সর্বোপরি যেটা খেয়াল করা দরকার, সে সময় মতো খাবার খাচ্ছে কিনা, সময় মতো গোসল করছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, আশা করি একটা শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে ভালো ভূমিকা রাখবে। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতাবন্ধু, প্রজন্ম কথা অনুষ্ঠানে আমরা আজকে আলোচনায় রয়েছি শিশুর চাহিদা পূরণে মা বাবার করণীয় ও বর্জনীয় বিষয়ে। এ নিয়ে এতক্ষণ আজকের বিশেষজ্ঞ অতিথির সাথে উপস্থিত শ্রোতাবৃন্দের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। এবারে আমরা যাচ্ছি বিশেষজ্ঞ অতিথির বক্তব্যে। প্রিয় শ্রোতা, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি প্রজন্ম কথা অনুষ্ঠানে। প্রতিটা শিশুর হচ্ছে চাহিদা আছে এবং এই চাহিদাগুলোর পূরণের জন্য তাদেরকে হচ্ছে যে আমাদের তাদের কথাগুলো শুনতে হবে। এরপর হচ্ছে তাদেরকে বিশ্বাস রাখতে হবে। শিশু যা অভাববোধ করে বা যা চায়, যা পেতে চায়, সেগুলোর প্রতি আমাদের রেসপেক্ট দিতে হবে, শ্রদ্ধা করতে হবে। এবং সে যদি চাহিদা পূরণে সফল হয় তাহলে তার আত্মবিশ্বাসটা বাড়বে। প্রতিটা শিশুর লক্ষ্য থাকে যে তারা কি করবে, মনোযোগ দিতে হবে, তাকে পাশে রেখে তার কাজগুলো করতে হবে এবং তার কাজগুলো সময় আমাদের পাশে থাকতে হবে। যে সে পড়াশোনা যখন করছে সেই সময় একটু পাশে থাকা, তাহলে হচ্ছে যে সে রেসপেক্ট ফিল করবে এবং সে তার কাজটা হচ্ছে যে আত্মবিশ্বাসের সাথে করতে পারবে। এরপর হচ্ছে আমরা যেটা করতে পারি, তাকে কোনো কাজে বাধা না দেয়া বা তার কথা না শুনেই অর্ধেক কথা শুনি এটা হবে না বা এটা আমি করতে পারবো না, এগুলো করা যায় না। করতে হয়, তার কথাগুলো শুনতে হবে এবং তার কাজে বাধা না দিয়ে তার সাথে থেকে তার কাজটা করতে হবে। যদি সেটা তার জন্য আসলেই তার কাজটা ভালো না হয়, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে তার কাজটা বুঝিয়ে বলা যে এই কাজটা তোমার এই বয়সে করা মনে হয় ঠিক হবে না, বা এটা না করে আমরা অন্য কোনো কাজ করতে পারি কিনা, তাকে অন্য একটা অপশন দেয়া। আমরা অপশন দেবো সবসময়ের জন্য, সেটা ভালো। তাদেরকে প্রশংসা করলে, আবার তাদেরকে সম্মান দিলে, তাদের স্বাধীনতা যদি আমরা হস্তক্ষেপ না করি, তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের যদি সুযোগ দিই, তাহলে সেক্ষেত্রে তারা আরও দক্ষ হয়ে ওঠে এবং একজন ভালো মানুষ হয়ে ওঠে। এবং শিশুর সব চাহিদা যে পূরণ করতে হবে সেই বিষয়টাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সব চাহিদা পূরণ করব কি না। আমাদের সব চাহিদা পূরণ করতে হবে না, কারণ আমি হয়তো কিছু চাহিদা পূরণ তার বয়সের সাথে এবং তার সময়ের সাথে এবং হচ্ছে যে তার মানসিক প্রস্তুতির সাথে ওই চাহিদাগুলো আসলে যায় কি না, সেই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যে তারা হয়তো মোবাইল চাচ্ছে বা মোটর সাইকেল চাচ্ছে, আমি আসলে সেটা দিব কিনা, আমি যে বললাম যে সব চাহিদা পূরণ করতে হবে কিনা। যদি এরকম তার জন্য হার্মফুল কোনো কিছু হয়, যদি একটা মোবাইল ডিভাইস হয়, সে তো পড়াশোনা ঠিকমতো করবে না, এটা তার জন্য হার্মফুল। একটা মোটরসাইকেল হলে সে বুঝবে না যে তার আসলে এই সময় কিভাবে ড্রাইভিং করতে হবে, এটার জন্য তার একটা হার্মফুল হতে পারে। তা আমরা সেই বিষয়গুলো হচ্ছে তাকে বুঝাই বলতে হবে যে আমাদের এই মোটরসাইকেলটা দিলে তার কি ক্ষতি হতে পারে, এবং না দিয়ে তাকে আমরা একটা সাইকেল দিতে পারি, মোটরসাইকেলের পরিবর্তে একটা সাইকেল দিতে পারি, এবং সে এটাও কিভাবে চালাবে সেই বিষয়টা হচ্ছে তাকে সতর্ক করে দিতে হবে। সে তার কেমন আচরণ, মা বাবার আমাদের কেমন আচরণ হতে পারে, সেই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তা আমি সেগুলোর জন্য একটু বলি যে আপনাদের শিশু যখন কোনো কাজ করে, যে কাজটা ভালো হয়, আপনার ভালো লাগে, অবশ্যই তার প্রশংসা করেন। ঠিক আছে? যদি প্রশংসা করেন, তাতে করে সে অনার ফিল করে এবং সে রেসপেক্ট ফিল করে, সে এটার জন্য হচ্ছে আরও উদ্বুদ্ধ হয় ভালোভাবে কাজটা করার জন্য। ঠিক আছে? এবং যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে কোন কাজ পর্যন্ত প্রশংসা করছি। আমাদের অনেক সময় দেখা যায় যে শিশুরা হচ্ছে যে খেলছে, যে খেলাটা হচ্ছে যে হয়তো তার জন্য হার্মফুল হয়ে যায়, ওইখানে হচ্ছে আমরা প্রশংসা করে ফেলি। ওইটা না করা। আমাদের হচ্ছে যে অনেক সময় মারামারি করছে, আমরা এটা তো অনেক এখনকার বাবা মারা এটাকে উৎসাহ দেয়, আমরা ওই জায়গাটা আমাকে বুঝতে হবে যে আসলে ওই মারামারিটাকে আমি উৎসাহ দিব কিনা। কথা বলার সময় আমি কি তাকে হচ্ছে খুব মোটা করে গলা বড় করে তাকে বলবো কিনা, না এটা করবো না। আমরা হচ্ছে যে সবসময় যেন তাকে সফটলি বলার চেষ্টা করবো, আমার গলার স্বরটা যেন হচ্ছে যে স্বাভাবিক থাকে, সেইভাবে বলার চেষ্টা করব, যে তাতে করে হচ্ছে যে সে ভয় পাবে না এবং হচ্ছে আপনাকে সব কথা এসে বলার সুযোগ পাবে। পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছে, আমি কি করব, আমাদের দ্বন্দ্বটা আমরা ঘরের মধ্যে করব। আমাদের যদি যা বলার প্রয়োজন হয়, যা কিছু হোক, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে হবে, সেটা হচ্ছে আমরা ঘরের মধ্যে করব। আমরা কখনোই আমাদের সন্তানের সামনে এই কাজগুলো করব না। যদি সে ভুল করে আমরা কি কঠোর শাস্তি দিব? কখনোই না।
এরপর হচ্ছে যে শিশুদের সুস্বাস্থ্যের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সে ঠিকমতো ঘুমায় কিনা, ঠিকমতো খাচ্ছে কিনা, সেগুলো আমাদের দেখতে হবে। কারণ একটা মানুষের জন্য ঘুম, খাওয়া এবং পরিশ্রম, শারীরিক পরিশ্রম তার জন্য হচ্ছে যে সে খেলাধুলার মাধ্যমে করবে। সর্বশেষ বলে রাখি যে অবশ্যই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তার কাজগুলোকে উৎসাহ দিয়ে তাকে মনোযোগ দিয়ে শুনে তার ভবিষ্যৎ কামনায় আমরা আমাদের শিশুকে নিয়ে এগিয়ে যাব। আমরা আজকের বিষয় নিয়ে বিশেষজ্ঞ অতিথির বিশ্লেষণাত্মক বক্তব্য শুনলাম। প্রিয় শ্রোতা, এবারে যাচ্ছি এই বিষয় নিয়ে আমাদের উপস্থিত শ্রোতাবৃন্দের কী সমস্যা রয়েছে এবং তার সমাধানকল্পে বিশেষজ্ঞ অতিথি কী পরামর্শ দেন সেই বিষয়ে। এ পর্যায়ে প্রথমেই সমস্যার কথা জানাচ্ছি একজন কিশোর। আসসালামু আলাইকুম, আমার নাম সাকিবুল হাসান। আমি আমার মা বাবার কাছে মাঝে মাঝেই অনেক আবদার করি। সে আবদার পূরণ করতে মা বাবা সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু যখন তারা আমার কোনো আবদার পূরণ করতে ব্যর্থ হয় তখন আমি ভয়ঙ্কর রেখে যাই এবং প্রায় আমার এই ধরনের সমস্যা হয়। এই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাই। আরেকজন মা জানাচ্ছেন তার সমস্যার কথা। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে জাহানারা আক্তার। আমার কিছু সমস্যার কথা আপনাকে তুলে ধরতে চাচ্ছি। শিশুরা মাঝে মাঝে অনেক কিছু আবদার করে, আর আমি তার সামর্থ্য অনুযায়ী তাদের দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় তাদের আবদার পূরণের ব্যর্থ হয়, সামর্থ্য থাকে না। কিছু কিছু ক্ষেত্রে তাদের চাহিদা মূল্য আমার আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায়। এই সমস্যার সমাধানে আমি কি করতে পারি? মনোবিজ্ঞানী শ্রী লিটন কুমার রায় অমিতাভ। শিশুর সকল ধরনের চাহিদাই যে হচ্ছে পূরণ করতে হবে মা বাবার, এমনটা না বা সম্ভব নাও হতে পারে। মা বাবার অবস্থার কথাও সন্তানদের উপযোগী করে বোঝাতে হবে। প্রথম যে কিশোর উনি সমস্যার কথা বলেছিলেন যে অনেক কিছু আবদার করেন কিন্তু মা বাবা পূরণ করে, আবার হচ্ছে যে যখন পূরণ করে না তখনই হচ্ছে সে রেগে যায়। তা আমাদের এই জায়গাটি হচ্ছে যে একটা ব্যালেন্স করতে হবে যে মা বাবা সব চাহিদা পূরণ করবে কিনা। যে শিশুরা যখন খুব বেশি রাগ করে আমরা ওই সময় হচ্ছে তার চাহিদাটা পূরণ করি, কিন্তু সে যখন ভালোভাবে বলে ওই সময় হচ্ছে আমরা তখন তার চাহিদা কিন্তু পূরণ করি বা তাকে গুরুত্বই দিই না। এবং শিশু যেটা করবে যে তার যদি রাগ হয় সে ওই সময় সে হয়তো ওই সিচুয়েশন থেকে বাইরে যেতে পারে। সে যদি বুঝতে পারে যে আমার রাগ হচ্ছে, আমি রাগান্বিত আছি, তাহলে তাকে ওই সময় থামতে হবে, নিজেকে বলতে হবে নিজের নাম ধরে যে সাকিব এবার একটু থামো। থেমে হচ্ছে 2 হাত সে হচ্ছে মুষ্টি করে পিছনের দিকে নিতে পারে, তাহলে হচ্ছে যে তার রাগটা অনেকটা কমে যাবে। এটা একটা টেকনিক হতে পারে তার রাগ কমানোর। বা হচ্ছে যে সে বাইরেও ঘুরতে যেতে পারে বা ঘর থেকে যে সিচুয়েশনটার কাছে বের হয়ে যেতে পারে, একটা কাজ করতে পারে। মা যিনি সমস্যার কথা বলছিলেন যে শিশুদের চাহিদা পূরণ করেন কিন্তু অনেক সময় সে চাহিদাগুলো পূরণ করতে ব্যর্থ হন, সেই সময়টা হচ্ছে যে সে কি করবে। যে ব্যর্থ হলে অবশ্যই হয়তো আপনার খারাপ লাগতে পারে, আমি বুঝতে পারছি যে আপনার ওই চাহিদা পূরণ করতে না পারার কারণে আপনি সবসময় পারছেন কিন্তু একটা সময় যে পারছেন না, এই সময় কারণে আপনার হয়তো অর্থনৈতিক মন্দা হতে পারে, অনেকগুলো কারণ হতে পারে। বা হচ্ছে যে জিনিসটা হচ্ছে আপনি কিনবেন সেটার অনেক বেশি দাম হতে পারে, যে সে যে বিষয়টা যে জিনিসটা চাচ্ছে আপনার কাছ থেকে, যে বস্তুটা চাচ্ছে সেটা হয়তো বস্তু হতে পারে। এবং সেই আবদারগুলো হচ্ছে যে পূরণ সবসময়ের জন্য হয়তো আপনি পারবেন না, এটাই স্বাভাবিক। আপনাকে স্বাভাবিকভাবে দেখতে হবে যা হচ্ছে এটাই ঠিক আছে, যে আমি হয়তো পারবো না এটাই স্বাভাবিক, এভাবে দেখতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আপনার সন্তানকে বুঝিয়ে বলবেন, এতে করে হচ্ছে যে আপনার মা এবং সন্তানের মধ্যে একটা ভালো স্নেহ মমতার সম্পর্ক তৈরি হবে এবং সে আপনাকে সেফ প্লেস মনে করবে, সব কথা আপনার বলার সে সুযোগ পাবে। আবারও বলছি, সে নিরাপদ একটা আশ্রয় পাবে। প্রিয় শ্রোতা, এতক্ষণ অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবৃন্দের সমস্যা শুনে তার সমাধানকল্পে কিছু পরামর্শ জানিয়েছেন আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি মনোবিজ্ঞানী শ্রী লিটন কুমার রায় অমিতাভ। আপনাকে আমাদের সকল শ্রোতাবন্ধু এবং বাংলাদেশ বেতারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমিও বাংলাদেশ বেতার কক্সবাজার এবং আমার প্রিয় শ্রোতাবৃন্দ যারা শুনছেন তাদেরকে সকলকে হচ্ছে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার কথাগুলো আপনারা শুনছেন। আশা করি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন আপনার সন্তানের লালন পালনের জন্য আপনারা কিভাবে একজন নিরাপদ মা বাবা হবেন। ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, প্রজন্মকথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে। এছাড়া কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে।
সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে প্রচারিত অনুষ্ঠান প্রজন্ম কথা। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং যুক্ত ছিলেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, শিশুর চাহিদা পূরণে মা বাবার করণীয় ও বর্জনীয়। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।